গুড মর্নিং বন্ধুরা, সুমনা সুরজিৎ ডেলি ব্লগে তোমাদের স্বাগত। চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো সকাল সকাল উঠে পড়েছি, তো দেখতেই পাচ্ছ 6:41 বেজে গেছে আর আমি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। তো এখন দেখো বরকে ডাকতে এসেছি, তো বর ঘুমাচ্ছে, সকাল সকাল মাঠে যেতে হবে আর ও ঘুমাচ্ছে। তো ওকে ডাকলাম তো উঠলো না, তো বললো কিছুক্ষণ বাদে উঠবে। তো আমি ঘরটা লক করে দিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে। তো এখানে আমি সমস্ত কাজ কমপ্লিট করেই নিয়েছি, তো রান্না বসিয়ে ওকে ডাকতে গেছিলাম। তো সকাল সকাল রান্না করে নিচ্ছি কারণ মাঠে যেতে হবে। আর এইদিকে দেখো বেগুন ভাজা বসিয়ে ফেলেছি। আর আমার মেয়েকে তো তোমাদের দেখানোই হয়নি, তো মেয়েকে মা বাড়িতে আবার রেখে এসেছি। তো মা কালকে এসেছিলো আনতে, তো সেই জন্য। আর এইদিকে দেখো মশলা বাটা, তারপরে ফুলকপি সমস্ত কিছু কেটে রেখেছি ফাঁকে। আর এখন তো দেখতেই পাচ্ছ এখন প্রায় তো 7টার কাছাকাছি এখন বাজে নে। তো সেই জন্যই তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে মাঠে যেতে হবে খুবই তাড়াতাড়ি, যাতে আজকে অনেকটা আলু লাগানো আছে, তো সেটা লাগাতে হবে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই। তো রান্নাবান্না করার পর সমস্ত কিছু আমি মিটকেসে ঢুকিয়ে ফেলেছি, ঘর সমস্ত কিছু মুছে ফেলেছি, বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে ফাঁকটাও আমি লাতা দিয়ে নিয়েছি। তো তারপর তো বিছানাটা এরপর বাগিয়ে নেব। তো চলো আমি আগে বিছানাটা বাগিয়ে নিই। তো বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট। এই দেখো বিছানাটাও ভালোভাবে অন্ধকার কারেন্ট চলে গেছে, তো বিছানাটাও ভালোভাবে বাগিয়ে নিয়েছি, বরের মুড়িও নিয়ে নিয়েছি। এরপর যাবো মাঠ। তো চলো মাঠ যাই। মুড়ি নিয়ে বাড়ি মাঠে চলে এসেছি। মাঠে আসতে বর খেয়ে নিয়েছে। আর এইদিকে দেখো আমরা আলুটাও লাগিয়ে ফেলেছি। তো এই দেখো এই জমিটা আমাদেরই, তো এখানটা আগে লাগিয়েছি, তো আর একটা জমি ছিল সেখানটা লাগিয়ে তারপর এখানে লাগিয়ে এসে বাড়ি চলে এসেছি। আর এই দেখো এই কটি আলু কাটতে হবে, এগুলো আলু কাটলেই আজকের মতন আলু কাটা সারা। আর আমি এইদিকে আলু কাটছি আর বড় ওইদিকে গেছে মাঠে ঢাকা দিতে। তো ও এসে আমিও দুজনে মিলে স্নান টান করে ভাত টাত খেয়ে নিয়েছিলাম। তো ভাত টাত খেয়ে একদম রেডি হয়ে পড়েছি। তো তখন বাজে প্রায় 2:30টার মতন, তো রেডি হয়ে পড়েছি। আর দেখো বর আর আমি বাইকে দাঁড়িয়ে আছি, আর ওর বরের বন্ধুরা তো কেউ আসছেই না, তো সবাই বন্ধু মিলেই আমরা যাব। তো অনেকক্ষণ ওয়েট করতে করতে প্রায় 3:15-র সময় ওরা এসে জুটলো। তো তারপরেই দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, তো রোডে উঠে পড়েছি। আর দেখো সামনে দুজন যাচ্ছে, তারপর মাঝখানে আমরা দুজনে, আর পেছনে আরও ওই যে বাইকটা আসছে দূরে, তো ওরা 3জনে যাবে। তো সবাই মিলেই যাব। তো দেখতেই পাচ্ছ এখন আমরা চলে এসেছি প্রায় জয়পুরের বনলতা, তো জঙ্গল ঢোকার আগে। তো দেখতেই পাচ্ছ বনলতায় কতটা পরিমাণে ভিড়। তো এখানেতে এখন তো সিজন চলছে, তো এখানে প্রচুর ভিড়। এমনিতেই আজকে এমনিতে বিষ্ণুপুরে মেলা, তো তার উপরে ওর জন্য বেশি ভিড়। আর আজকে আমরা যাব কোথায় তো তোমাদেরকে বলাই হয়নি, তো বিষ্ণুপুর যাব, বিষ্ণুপুরের মেলা দেখতে। তো সেই জন্যই সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর আমরা দেখো ফাইনালি জঙ্গলের ভিতরেই ঢুকে পড়েছি। তো আমরা মাঝখানে যাচ্ছি, ওরা বলছে তোমাদেরকে পাহারা দিয়ে নিয়ে যাব, তো সেই জন্য। তো আমরা দেখো ফাইনালি বিষ্ণুপুরে ঢুকে পড়েছি। তো এর আগে যে অষ্টমীর দিন ভিডিও পোস্ট করেছিলাম বিষ্ণুপুর, তো তখন এইসব শেয়ার করেছিলাম তোমাদের। তো আজকে আর এখানে ঢুকবো না, তো ওরা বলছিল যে ঢুকবে, তো আমরা বললাম যে না ঢুকবো না। তো ওখান থেকে ফাইনালি আর একটুখানি তো চলে এসেছি আমরা মেলাতে। তো দেখতেই পাচ্ছ মেলাতে কত বড় নাগরদোলনা, তো কত বাচ্চাদের ঘোরার খেলনা। তো এখন তো মেয়েকে যদি আনতাম তো তাহলে মেয়েকে এখানে চাপাতাম, তো মেয়েকে তো আনিনি। তো সেই জন্য আর আমরা কিসে চাপবো, তো সেটাই দেখছিলাম। তো তারপরে এইদিকে দেখো এখানে প্রচুর পরিমাণে দোকান ছিল, খুব নানান রকম দোকান। তো আমি কিছু কিনিও নি, আগের থেকে বলে দিচ্ছি কিছু কিনিনি, জাস্ট আমরা খেয়েছি, জাস্ট মজা করেছি এইটুকুনি। তো তারপরে দেখতেই পাচ্ছ বর আর আমি এসে বন্ধুরা সবাই বললো যে এখন আলাদা আলাদাই ঘুরি। তো সেই জন্য ওরাও কিছুটা আলাদা আলাদা ঘুরছিল, আমরাও দুজনে আলাদা আলাদা ঘুরছিলাম। আমরা দুজনে ঘুরছিলাম, বন্ধুরা যে যার ভাগ হয়ে গেছিলো। তো শেষমেশ আবার কিছুক্ষণ বাদে আবার এক কাজে চলে এসেছিলাম। তো ফাইনালি ফার্স্টে আমরা দুজনে মিলে গোটা মেলাটা, তো এখানে তো একটুখানি না প্রচুর বড় মেলা, প্রচুর বড়। তো ফার্স্টে আমরা এইদিকে ঢুকছি ওইদিকে ঢুকছি, তো আমার বরই খুঁজে পাচ্ছে না কোন দিকে ঢুকবো কোন দিকে বেরোবো। আর একদম আমরা চলে এসেছি মেন স্টেজের কাছে। তো এত বড় স্টেজ তো আমি আগে দেখেছি, কিন্তু এত বড় লাইটিং স্টেজ রাতের বেলা কখনোই দেখিনি। তো এখন একটু প্রায় সন্ধে হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে বিষ্ণুপুর মেলার ফার্স্ট স্টেজটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আর মেলাতেও আমি ফার্স্ট টাইম এসেছি। তো দেখতেই পাচ্ছ কত চেয়ার, সবাই কিছুক্ষণ বাদেই অনুষ্ঠান শুরু হবে। তো ফাইনালি অনুষ্ঠান শুরুও হয়ে গেছে, এখানে গান গাইছে আর আমরা দূর থেকে দেখছি। তো অনেক মানুষই তারপরে দূর থেকে দেখছিল। তো এই ফার্স্ট সন্ধে হচ্ছে না, তো সেই জন্য অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো তারপরেই আমরা পেছনের দিকে ঢুকেছিলাম গেট দিকে, আর আমরা একদম সামনের দিকে চলে এসেছি। তো এই দেখো এটা হচ্ছে বিষ্ণুপুর গেট, মেলার গেট। তো তার সামনেটাকেই আমরা এলাম। তো
তো দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে লোক মানে ঢোকা বেরোনো করছে। আর এই দেখো আমার বর দাঁড়িয়ে আছে, আমি জাস্ট ওখানে ভিডিও করতে গেছিলাম আর ও এক সাইডে দাঁড়িয়েছিল। আর এইদিকে দেখো সামনেই জাস্ট গেটটা থেকে ঢুকছি তো এই সাইড দিকে, আর আমরা ওই সাইড দিকে বাইক রেখেছি মানে পেছনের দিক থেকে, তো সেই জন্য তো এখানকে আমরা চলে এসেছি। এদিকে দেখো কত মানে এখানটা এখন তো মানে খুবই মানে ভিড় অতটা নেই, সন্ধ্যের একটু আগে হলে তো মানে তারপর মানে একটু সন্ধে হতে না হতে এত ভিড় মানে ঠেলা যাবে না এরকমই ভিড় হয়ে গেছিলো। আর এইদিকে দেখো সমস্ত সেই প্রদর্শনী জিনিসপত্র নিয়ে ওরা বসে আছে। আর ওই দেখো ওই হচ্ছে একটা স্কুল হবে হয়তো, তো এখানে কত সুন্দর পরিমাণে ছবি এঁকেছে। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে মানে জিনিসপত্র মানে দেখার মতনই সব কিছুই ছিল। আর এটা দেখো এটা হচ্ছে কি কুমড়ো পটাশ মানে এসব সাজিয়েছিল, তো আমি অতটা জানি না, তো এইটুকুনি। তো তারপরে দেখো এখানটাতেই দেখো সবাই ছবি তুলছে, এই জিনিসটা সবাই সেলফি তুলছে, তো আমরা কোনো চান্সই পাইনি ছবি তোলার, আর আমি তুলিও নি। তো তারপরে ওখান থেকে চলে এসেছি, তো ওখান থেকে চলে আসবো বলে ওখান থেকে বেরিয়ে একদম আবার দেখো স্টেজের সামনের কাছে চলে এসেছি। তো ওখানটাতে সেই অনুষ্ঠান হচ্ছে বললাম, তো সবাই এরপরে আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে অনুষ্ঠান দেখছে। তো আমিও বললাম তো চলো আমিও একবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখি মানে আমার বরকে, তো ও বললো ঠিক আছে তুমি দেখো। তো এরপরে দেখো মানে আস্তে আস্তে তো সন্ধে নেমেই যাচ্ছে আর এরপরেই অনুষ্ঠান শুরু। তো এখন দেখতে পাচ্ছ প্রায় একটু সন্ধে হয়ে গেছে, এখন একজন মানে ভদ্রলোক মানে গান গাইছে, তো খুব সুন্দর গান গাইছিল। তো চলো তোমরা একটু শুনেই নাও। গান শুনে আবার চলে এসেছি মানে মেলাটা একটু ঘুরে দেখার জন্য। এখানে দেখো 6টা গ্লাস রয়েছে, তো এখানটায় মারতে পারলে তো তারপরে একটা জিনিস পাবে, তো সেই জন্য তো ওখানটা দেখার পর এদিকে দেখো আমি মানে বসে পড়েছি ঘুগনি খেতে। তো ফার্স্ট ঘুগনি খেয়ে নিয়েছিলাম দুজনে মিলেই, তো তারপরে বসে পড়েছি তো ভেলপুরি খেতে। তো বর বললো তোমার যা ইচ্ছা তুমি তাই খাও, তো আমি খাচ্ছিলাম, ওরও ভিডিও করে দিচ্ছিল, তারপরে বড় খেয়ে নিচ্ছিল, তো আমি ফার্স্টে খেয়ে নিয়েছিলাম, তো তারপরে ও খেলো। তো ওর তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে আর আমার চাটনিটা ছাড়া খুবই ভালো লেগেছিলো। তো তারপরে আবার এইদিকে দেখো চলে এসেছি মানে মানে যেখানে চিকেন পকোড়া, মাশরুম, পাঁশকুড়ার চপ, তো সেই জন্য সেই দোকানে। আর এখানেতে দেখো আমরা নিয়েও নিয়েছি, তো এটা নিয়েছিল হয়তো পাঁশকুড়ার চপ না চিকেন পকোড়া বুঝতে পারছি না, মনে নেই। তো সেটা নিয়ে নিয়েছে বর, তো বর ফার্স্টে খেয়ে নিচ্ছে, তো এটা ওর ফেভারিট, তো ওর জন্য। তো তারপরে দেখো এইদিকে আবার চলে এসেছি এখানে স্পেশাল ফুচকা খাবার জন্য। তো আমাদের দেখো স্পেশাল ফুচকাটা বানাচ্ছে, তো তখন জানতামই না মানে মানে এতটা বাজে খেতে হবে এটা ভাবিনি। তো এতগুলো খাবার খেয়েছি, তো সবগুলো খুব সুন্দর ছিল, কিন্তু স্পেশাল ফুচকাটা অতটা মানে ভালো ছিল না। তো ওরা বলেছিল যে খুব সুন্দর হবে, তো সেই জন্য, কিন্তু একটু কোনো ভালো ছিল না। তো বড় খাচ্ছে আর আমাকেও মানে খাইয়ে দিচ্ছিল। তো তারপর আমরা দেখো আবার স্টেজের কাছে চলে এসেছি। এরপরে তো সন্ধে হয়ে গেছে বলে প্রচুর পরিমাণে লাইটিং শুরু হয়ে গেছে আর ডান্স শুরু হয়ে গেছে। তো এখন হচ্ছে নৃত্য হচ্ছে সমস্ত। আর সন্ধ্যা হতে দেখো ভিড়টা দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় জমে গেছে, প্রচণ্ড পরিমাণে। তো আর তো ঠিলাই যাচ্ছে না, আর সামনেটা থেকে দেখবো তো সেটাও মানে দেখা যাচ্ছিল না। তো তারপর আস্তে আস্তে মানে ঠিলে মানে একটু ভিড়টা মানে সরিয়ে সরিয়ে আমিও মানে স্টেজের সামনেটাকে যেয়ে মানে স্টেজের সামনে না জাস্ট একটা মানে বাঁশের সাইডে গলির কাছে এসে জুড়েছি। তো সেখানে দেখো আমি একটা বাঁশের উপরে বসে আছি। তো তারপরে আমি এখানেতে মানে অনুষ্ঠানটা দেখছি। আর এইদিকে দেখো এখনও নৃত্যই হচ্ছে, তো সেই জন্য এখন দেখো কীরকম মানে লাইটিংয়ের ফোকাসটা দেখো, তো চারিদিকে লাইটিং আর লাইটিং, তো সেইগুলোই মানে দেখার জন্যই। আর প্রচুর পরিমাণে লোক ভিড় মানে মানে খুবই বাড়ছিল প্রচুর পরিমাণে। আর আমি তো এইদিকে দেখো একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তো আবার বরের কাছে চলে এসেছি। তো এইদিকে কফি খেয়ে নিচ্ছে আমার বর, আর এইদিকে আমাকেও এই ক্লাসটা দিয়েছিল, তো ও একা খাচ্ছিল না, আমাকেও সব কিছু দিয়েই খাচ্ছিল। তো আমি আবার দেখো চলে যাচ্ছি মানে ওই স্টেজের সামনে যেতে যেতে দেখছি এখানে কতজন ওখানে গান হচ্ছে না, আর ওরা এখানে নাচ করছে। তো চলো তো ওখান থেকে নাচ হয়ে যাওয়ার পর দেখো আমি আবার সেই বাঁশের ওখানটাতে চলে এসেছি, বসে বসে দেখছি মানে উঠে পড়েছি অনেকটা উঁচুতে, তখন একটু ধারে ছিলাম আর এখন আবার একটা জায়গা ফাঁকা পেয়েছি, তো সেই জন্য।
আর একটু অনেকটাই দূরে। তো দেখতেই পাচ্ছ বাঁশের উপর উঠে বসে পড়েছি। তো আমি আর হাঁটতে পারছিলাম না, তো বর দূরে দাঁড়িয়ে আছে ওর বন্ধুদেরকে মানে সবাইকে খোঁজার জন্য। তো দেখো ওরাও সবাই চলে এসেছে ফাইনালি। তো তারপরে সবাই একে একে মানে আবার কফি খেয়ে নিচ্ছে। তো তখনও আমরা খেয়েছিলাম আর ওরাও খাচ্ছিল। আর ধীরে ধীরে ভিড়টা দেখো, জাস্ট ভিড়টা দেখো, এত পরিমাণ ভিড় মানে হাঁটতেই পারছিলাম না। তো তারপর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে খেতে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, অনেকক্ষণ। তো তারপরে বেরিয়ে পড়েছি। এই দেখো আমরা চলে এসেছি নাগরদোলনার কাছে। তো সবাই বললো নাগরদোলনায় চাপবো। তো ওরা ছেলেগুলো ফার্স্টে মানে ইয়েতে চেপেছিলো, ব্রেক ড্যান্সে চেপেছিলো। তো তারপরে নাগরদোলনায় চাপার জন্য আমরা চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা নাগরদোলনায় উঠেই পড়েছি। তো এইটা মানে খুব এক্সপিরিয়েন্স, মানে ফার্স্ট টাইম চেপেছি, মানে প্রচুর মানে এইটাতে চাপবো ভাবতেই পারিনি। তো মানে খুবই ভয় লাগে। তো তবুও মানে সাহস করে চাপলাম। ওই দেখো ওরা বন্ধুরা তো উপরটায় বসেছে আর আমরা একদম মানে একটু নিচেতে বসেছি। তো এরপরে আমাদের মানে নাগরদোলনাটা আস্তে আস্তে ছাড়ছে মানে একটু একটু করে। তো মানে খুবই বাজে এক্সপিরিয়েন্স, মানে খুবই ভয় লাগছিল, কিন্তু মানে ভালোও লাগছিল। তো তারপরে দেখো আমরা আবার চলে এসেছি। তো এদিকে দেখো এটা হচ্ছে যে কি লাট্টুর মতন আর একটা মানে দোলনাই হবে। তো যে জাস্ট এই দেখো এটা ঘুরবে, তো সেই জন্য চেপে পড়েছি। আর বর হচ্ছে যে গেছিলো মানে মিষ্টি দোকানে কি আনতে গেছিলো, তো সেই জন্য এদের সাথেই আমি চাপলাম। তো ওরাই বললো যে চাপো, তো সবাই মিলে চেপে পড়েছি। তো এরপরে তো ঘোরাবে। তো এই দেখো এই যে বন্ধুগুলো, তো সবাই দেখো সবাই মানে পুরোটা ভর্তি হলেই তারপরে ছাড়বে। আর এই দেখো মানে এরপরে ছাড়বার টাইম হয়ে গেছে। আর মেলাটা খুব সুন্দর লাগছে। তো মানে পুরো উপর থেকে এত সুন্দর লাগছিল মানে মেলাটা। তো ফার্স্ট টাইম তো দেখতে এসেছি, তো খুবই আনন্দ করেছিলাম। তো দেখতেই পাচ্ছ তো এখানে কত পরিমাণ ভিড়টা তো জমেইছে। আমি তো বারবারই বলছি এত পরিমাণ ভিড় মানে আমি কখনোই দেখিনি কোনো মেলাতে। তো তারপর ওখান থেকে দেখো নামার পর আবার চলে এলাম আমরা আমাদের মানে মোটর সাইকেল যেখানে রেখেছিলাম তো সেখানে চলে এসেছি। তো তারপরে এখান থেকে বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর থেকে। তো এই দেখো বিষ্ণুপুর থেকে বেরিয়ে পড়ে একদম চলে এসেছি বনলতায়। তো এত ঠান্ডা জঙ্গলে, তো সেই জন্য সবাই দাঁড়িয়ে এরপরে চা খাবে আর রসগোল্লা নেবে। তো বনলতার স্পেশাল রসগোল্লা। তারপরে দেখো এদিকে আবার চা খেয়ে নিচ্ছে, সবাই মিলে চা নিচ্ছে। তো এত ঠান্ডার জন্য তো চা খেয়ে আবার যাবে। আর আমার বর দেখো নিজে খাচ্ছে আর আমারটা ধরে রয়েছে। তো তারপরে ফাইনালি আমরা চাটা খেয়ে ওখান থেকে এরপর বেরিয়ে পড়বো। তো অনেক রাত্রির হয়ে গেছে, তো সেই জন্য তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি। ওরা আগে যাচ্ছে, আমরা মাঝখানে যাচ্ছি আর আমাদের পেছনে যাচ্ছে। তো ফাইনালি 9:45 বেজে গেছে। তো এখনও আমরা রাস্তাতেই আছি। তো বন্ধুরা এখন বাজে রাত 10:05। তো বাড়ি এলাম, এসে আর এরপরে চেঞ্জ করবো। তো চেঞ্জ করে শুয়ে পড়বো, আজকে আর খাবো না। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো আজকের মেলা কেমন লাগলো সেগুলো তো কমেন্টে জানাবে। আর আমার প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দেবে। তো চলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।